আজকে আমরা ক্লাস 12 এর যে ইকোনমিক্স রয়েছে সেই ইকোনমিক্সের চ্যাপ্টার নাম্বার 19 যে রয়েছে সেই চ্যাপ্টারটা নিয়ে আমরা বিস্তারিত মানে চ্যাপ্টারের মধ্যে যে অঙ্কগুলো রয়েছে 19 নাম্বার চ্যাপ্টারে যে তোমাদের ম্যাথস গুলো রয়েছে যেগুলো তোমাদের আসে পরীক্ষায় 2015 থেকে 2024 পর্যন্ত যে ম্যাথ গুলো এসেছে এবং আসছে পরীক্ষায় সেগুলো নিয়েই আমরা আলোচনা করব যে কোন ম্যাথ গুলো আসে এবং সেগুলো কিভাবে করতে হয়। যে ম্যাথ গুলো আসে সেগুলো করাটা খুবই সহজ, তোমরা যে কেউ করতে পারবে। তুমি যদি মাধ্যমিকে 25 পেয়েও পাস করে থাকো, মানে 25% পেয়েও পাস করে থাকো, তবুও তুমি সেই ম্যাথ গুলো করতে পারবে। আর সেই ম্যাথ গুলো করলে তুমি পাবে হচ্ছে 6 নাম্বার। তো 6 নাম্বার খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো যদি এই ম্যাথ গুলো শেখো। আর আমি এখানটায় সেই ম্যাথ গুলো কিভাবে করবে সেটা নিয়েই বিস্তারিত ভাবে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। খুবই সহজ অঙ্ক, তোমরা যে কেউ ভিডিওটা দেখলে এখান থেকে শিখে নিতে পারবে। তো ভিডিওটা শুরু করা যাক। শুরু করছি। তো এবারে আমরা সবার প্রথমে যে ম্যাথটা স্টার্ট করব, ঠিক আছে? তো তোমাদের যে চ্যাপ্টার রয়েছে 19 নাম্বার চ্যাপ্টার, সেই চ্যাপ্টার নাম হচ্ছে বিস্তৃতির পরিমাপক। চ্যাপ্টারের নাম কি? বিস্তৃতির পরিমাপক। তো এই যে বিস্তৃতির পরিমাপক চ্যাপ্টার রয়েছে, এখান থেকে তোমাদের দুইটা অঙ্ক আসে, প্রতি বছরই আসে। একটা হচ্ছে প্রসারের অঙ্ক আসে, আর আরেকটা অঙ্ক আসে হচ্ছে তোমাদের সমক পার্থক্য। দুটাই আমি ইন ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? যে কেউ তোমরা অঙ্কগুলো করতে পারবে যদি একবার ভিডিওটা ফুল দেখো, ঠিক আছে? তো সবার প্রথমে আমরা আলোচনা করব প্রসার নিয়ে, ঠিক আছে? প্রসারের অঙ্কগুলো কিভাবে করতে হয়। সবার প্রথমে হচ্ছে প্রসার। প্রসার মানে হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বোচ্চ মান মাইনাস হচ্ছে সর্বনিম্ন মান। সর্বনিম্ন মান। তো তোমাদের কতগুলো সংখ্যা দিয়ে দেবে, সেই সংখ্যাগুলোর সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বাদ দিলে যে সংখ্যাটা আসবে সেটাই হচ্ছে আমাদের প্রসার। তো আমি এখন উদাহরণস্বরূপ একটা কতগুলো সংখ্যা দিচ্ছি। মনে করো এখানে তোমাদের আছে 10, 20, 22, 28, 32, 25, 32। তো এই কতগুলো সংখ্যা তোমাদেরকে দিয়ে দিল, আর তোমাদেরকে জিজ্ঞাসা করলো যে প্রসার কত। তো প্রসার নির্ণয় করার জন্য তোমাদেরকে সবার প্রথমে যে সর্বোচ্চ মান রয়েছে এখানকার, সর্বোচ্চ এই সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ মান যে রয়েছে সেই সর্বোচ্চ মানটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। এখানে সব থেকে বড় সংখ্যা কোনটা? 32। তো সর্বোচ্চ মানের এখানটায় তোমরা লিখে দেবে 32। আর এখানে মিনিমাম মান মানে সর্বোচ্চ সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান হচ্ছে তোমার এখানে 10। তো সর্বনিম্ন মান যেটা রয়েছে সেটা 10, 10টাকে বাদ দিয়ে দিবে। তাহলে এখানে তোমাদের বিয়োগ করলে কত আসবে? 22। এটাই হচ্ছে তোমাদের প্রসার। ইংরেজিতে এই প্রসারকে বলা হয় রেঞ্জ। প্রসার বা রেঞ্জ মানে রেঞ্জ কতটা, কত দূর পর্যন্ত বিস্তৃত। এই যে ম্যাক্সিমাম নাম্বার থেকে মিনিমাম নাম্বারের মধ্যে কতটা গ্যাপ রয়েছে সেটাই হচ্ছে তোমাদের প্রসার। কত গ্যাপ রয়েছে?
22 এটাই হচ্ছে তোমাদের প্রসার। তো রেঞ্জ ইকুয়াল টু আমরা তাহলে কি দেখলাম, রেঞ্জ মানে প্রসার, প্রসার ইকুয়াল টু হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার মাইনাস হচ্ছে মিনিমাম নাম্বার। ঠিক আছে, এটা করলে তোমরা যে কোনো প্রসার অনায়াসে নির্ণয় করতে পারবে। এরপরে আরেকটা অঙ্ক দিচ্ছি, তোমরা করো। 112, 132, 134, 132, 192। তো এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলোর প্রসার এটা মনে করো তোমাদের নির্ণয় করতে দেবে। তাহলে এখানে প্রসার মানে আমরা কি জানি, রেঞ্জ মানে আমরা কি জানি, রেঞ্জ মানে আমরা জানি হচ্ছে, উপরে লেখাই আছে, যাই হোক এটা মুছে দিচ্ছি। তো রেঞ্জ মানে আমরা কি জানি, ম্যাক্সিমাম নাম্বার মাইনাস মিনিমাম নাম্বার। তো এখানটায় ম্যাক্সিমাম নাম্বার কত, তো এখানে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে আমাদের 152। তো ইকুয়াল টু ম্যাক্সিমাম নাম্বার আমরা লিখবো 152 মাইনাস মিনিমাম নাম্বার এখানে কত আছে 112। তো এখানে 112। তো এই দুইটার মধ্যে ডিফারেন্স কত, 0, 4। তো এটাই হচ্ছে আমাদের রেঞ্জ। সব সময় যে তোমাদের উপর থেকে নিচ অব্দি থাকবে এরকমটা না, অন্য থাকতে পারে, যেরকম ধরো এরকম থাকলো 22, 42, 28, হ্যাঁ 14, 24। তো এখানে ম্যাক্সিমাম নাম্বার আর মিনিমাম নাম্বার কি হবে, এখানে ম্যাক্সিমাম নাম্বার কত আছে, ম্যাক্সিমাম নাম্বার আছে 42 আর মিনিমাম নাম্বার 14। এই দুইটার মধ্যে ডিফারেন্স তোমরা করবে, ডিফারেন্স করলে কত হবে, 8 4 12, 12 হাতে 1 2 28। তো এটাই হচ্ছে তোমাদের রেঞ্জ মানে হচ্ছে প্রসার। তো এইভাবে তোমাদের অঙ্কের মধ্যে যদি প্রসার থাকে আসে, তাহলে তোমরা কিন্তু অনায়াসে সেই প্রসারটা করতে পারবে। মানে এইভাবে যে কেউ করতে পারবে তোমরা। ঠিক আছে, এরপরে আমরা আশা করি তোমরা প্রসার করতে পারবে। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে সমক পার্থক্য। সমক পার্থক্য, এই সমক পার্থক্যে তোমাদের যে মার্কস থাকবে সেটা হচ্ছে 5 মার্কসের তোমাদের অঙ্ক আছে। ঠিক আছে, সমক পার্থক্য করার দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে সামেশন x স্কয়ার বাই n মাইনাস সামেশন x বাই n তার হোল স্কয়ার। এগুলো হচ্ছে চল সংখ্যা। আর এখানে যে সামেশন রয়েছে, এই যে সামেশন অনেকে হয়তো জানা, সামেশন মানে হচ্ছে যোগফল। সামেশন মানে কি, সামেশন মানে হচ্ছে যোগফল। কিসের যোগফল, এক্স স্কয়ারের যোগফল। আর সামেশন এক্স মানে হচ্ছে এক্স এর যোগফল। তো এগুলো তোমাদের এই এক্স এর মান কি হবে, মানে চলরাশি এক্স হচ্ছে এখানে চলরাশি, চলরাশি এখানে কত হবে সেটা তোমাদের পরীক্ষা মানে এক্সামে কোশ্চেনে দেওয়াই থাকবে যে চলরাশিগুলো কি কি। তো এটা হচ্ছে একটা সূত্র। আর 2 নাম্বার সূত্রটা আমি তোমাদেরকে এখন বলে দিচ্ছি। 2 নাম্বার সূত্রটা তোমাদের সমক পার্থক্য যে রয়েছে সেটা হচ্ছে √/,
সামেশন fx স্কয়ার বাই সামেশন f মাইনাস মাইনাস তুমি লিখবে সামেশন fx বাই সামেশন f তার তো এই দুইটা নিয়মে তুমি অঙ্কগুলো করতে পারবে। তো তোমাদের মনে করো তোমাদের কোশ্চেনে একটা সমক পার্থক্য নির্ণয় করা আসলো যে 1 2 3 4 5, ঠিক আছে। তো এই যে সংখ্যাগুলো রয়েছে এদের সমক পার্থক্য নির্ণয় করো, তোমাদের পরীক্ষা আসলো। তো এটাকে করবে কিভাবে? এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলাই হচ্ছে তোমাদের এক্স এর মান, ঠিক আছে। এগুলাই হচ্ছে তোমাদের এক একটা এক্স এর মান। তো এক্স এর আমরা যদি প্রথমের সূত্রটা দিয়ে করি তাহলে এখানে আমাদের কি বের করতে হবে? সামেশন এক্স স্কয়ার আছে সামেশন এক্স আর হচ্ছে এন। তো এবারে আমরা বের করব এখানে সামেশন, সবার প্রথমে কি লাগবে? সামেশন এক্স বাঁকা হয়ে গেল, আমাদের এক্স এর মান আর এটা হচ্ছে এক্স স্কয়ার। তো আমরা এখানে এক্স গুলো লিখে নেব প্রথমে 1 2 3 4 তারপর 5 পর্যন্ত দিয়েছি সংখ্যা। এক্স স্কয়ার মানে হচ্ছে এটার স্কয়ার, স্কয়ার যারা যারা করতে জানো না, স্কয়ার মানে হচ্ছে একের স্কয়ার মানে হচ্ছে 1 গুণ 1, এককে 1। 2 এর স্কয়ার মানে হচ্ছে 2 গুণ 2, তার মানে 2 গুণ 4। তাহলে এবারে তোমরা বলো যে এখানে একের স্কয়ার কত হবে? 1, 2 এর স্কয়ার 4, 3 এর স্কয়ার 9, 4 এর স্কয়ার 16, 5 এর স্কয়ার 25। তো আমাদের স্কয়ার পেয়ে গেলাম আমরা। তারপরে সামেশন এক্স, সামেশন এক্স, সামেশন মানে কি বলেছি আমি? সামেশন মানে হচ্ছে যোগফল। তাহলে সামেশন এক্স যোগ করলে আমাদের কত হবে? 2 আর 1 এ 3, 3 আর 3 এ 6, 6 4 এ 10 আর 5 এ 15। তাহলে এখানে সামেশন এক্স আমাদের আসলো 15। তাহলে এখানে সামেশন এক্স স্কয়ার কত হবে? 4 আর 5, 5 আর 9 এ 14, 14 আর 16 করলে 30, 30 আর 25 এ কত হবে? 50, 55। তো আমাদের এখানটায় মান আসলো হচ্ছে 55, ঠিক আছে। এবারে আমাদের আর অঙ্কের জন্য আর কি লাগবে? এন এর মান। এন এর মান হচ্ছে এখানে কতগুলো সংখ্যা রয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা। তো যতগুলো সংখ্যা রয়েছে এন হচ্ছে সেই সংখ্যাটাই 5। তাহলে এখানটায় আমরা সূত্র অনুযায়ী কি জানি? সামেশন মানে সমপার্থক্য ইকুয়াল টু, প্রথম সূত্রটা যদি আমরা লিখি কি ছিল? সামেশন এক্স স্কয়ার বাই এন মাইনাস হচ্ছে সামেশন এক্স বাই এন। এবারে দেখো সামেশন এক্স স্কয়ার মানে আমাদের কত বেরোলো? 55। আর এন এর মান কত বেরোলো আমাদের? 5। সামেশন এক্স মানে কত আমাদের? 15। আর এদিকে হচ্ছে এন এর মান 5। একটু উপরে উঠে গেলাম। তাহলে এখানটায় আমাদের কত হবে? 5 আর 11 কাটাকাটি করলে 11 হচ্ছে, তাই তো? তাহলে এখানে হচ্ছে 11 মাইনাস, আর এটা করলে হবে 3 5 15, মানে 3 এর স্কয়ার করতে হবে পরে।
তাহলে 3 এর স্কয়ার কত? তাহলে এখানটায় আমরা লিখতে পারি 11 মাইনাস 3 এর স্কয়ার কত? 3 3 9। তাহলে 11 থেকে 9 বাদ দিলে 9 রুট 2 আসবে। তো এটাই হচ্ছে আমাদের সমক পার্থক্য, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর এটাকে তোমরা রুট 2টা বেরও করতে পারো। যদি এটা রুট করো তাহলে কি আসবে? যদি রুট করো 2 এর রুট কত হবে? 2 এর রুট হবে রুট 2। তো এটাই হচ্ছে আমাদের মেইনলি অ্যান্সার রুট 2। এইভাবে তোমরা অনায়াসে অঙ্কগুলো করতে পারবে। তারপরে ধরো একটা অঙ্ক রয়েছে তোমাদের, যে পরপর সংখ্যা থাকবে এরকম কোনো ব্যাপার নেই। তারপরে একটা অঙ্ক আমাদেরকে দিচ্ছি যে 2024-এ যে অঙ্কটা এসেছিল, 2024-এ মানে লাস্ট ইয়ার যে অঙ্কটা এসেছিল সমক পার্থক্যে, সেটাই আমি তোমাদেরকে এক্সাম্পল স্বরূপ করাচ্ছি। ঠিক আছে? দাঁড়াও অঙ্কটা আমি বের করি। যেমন 2024-এ তোমাদের যে অঙ্কটা এসেছিল সেটা ছিল এটা, যে 13 নিম্নে প্রদত্ত রাশিগুলির সমক পার্থক্য নির্ণয় করো। এখানে এসেছিল 13, 21, 25, 29 এবং 37। এর সমক পার্থক্য কি হবে? তো দেখো, সমক পার্থক্য নির্ণয় করার যে সূত্রটা, প্রথম সূত্রটা, সেটা দিয়ে আমরা এই অঙ্কটাকে করতে পারি। যে আমরা কি জানি তাহলে, সমক পার্থক্য ইকুয়াল টু, বলো কি হবে? সামেশন এক্স স্কয়ার n মাইনাস সামেশন এক্স বাই n তার হোল স্কয়ার। ঠিক আছে? তো এই নিয়মে যদি অঙ্কটা করি তাহলে আমাদের সবার প্রথমে কি বের করতে হবে? সামেশন এক্স স্কয়ার আর সামেশন এক্স, এগুলোর মান বের করতে হবে। তো মান বের করার জন্য তাহলে এটাকে চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে? তো মান বের করার জন্য তোমরা সবার প্রথমে একটা এরকম করে ছক করে নেবে। তো প্রথমে এক্স এর মানগুলো কি রয়েছে, তারপরে এক্স স্কয়ার এর মান কি হবে, এক্স এর মান কত দেওয়া আছে? 13, 21, 25, তারপরে রয়েছে 29, তারপরে তোমাদের রয়েছে 37। হয়তো তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, তো এটাকে আমরা উপরে, ঠিক আছে, এখন আশা করি দেখতে পাচ্ছ। তো লিখে নিলাম। এবারে এদের স্কয়ার হবে। তো এবারে তোমরা বলো যে 13 এর স্কয়ার কত? 13 এর স্কয়ার কত? 13 গুণ 13। তোমরা 13 এর স্কয়ার এইভাবে করবে। 13 এর স্কয়ার তাহলে কত? 169। এটা হচ্ছে 13 এর স্কয়ার, 169। এইভাবে তোমরা 21 এর স্কয়ার 21 গুণ 21 করবে। 21 গুণ 21 করলে কত হবে? 441। তোমরা চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারো। ঠিক আছে? 21 গুণ 21 মানে 600, 25 গুণ 25 মানে হচ্ছে 625। তারপরে হচ্ছে 29 স্কয়ার মানে 29 ইন্টু 29, 841। তোমাদের যে ক্যালকুলেটরে তোমরা স্কয়ার ডাইরেক্টলি পেয়ে যাবে। ঠিক আছে? 37 লিখবে, তারপরে স্কয়ারে ক্লিক করলে স্কয়ার চলে আসবে। তারপরে 37 ইন্টু 37 করলে কত হবে? 1369। তো এই হচ্ছে তোমাদের সংখ্যা। সামেশন মানে আমি তোমাদেরকে কি বললাম এখনই? যোগফল। তাহলে এই সংখ্যাগুলো যোগফল কত হবে? তো যোগফল আমরা নির্ণয় করি 13
প্লাস 21 প্লাস, আমি করে নিচ্ছি, তারপরে তোমরা করো 25 প্লাস 29 প্লাস 37। তো সামেশন এক্স ইকুয়াল টু হচ্ছে 125 আসলো। এবারে সামেশন যে এক্স স্কয়ার কত হবে তোমরা একবার রিচেক করে নাও। 13, 21, 25, 29 আর 37, তো এগুলো যোগ করে আমার 125 দিচ্ছে, তোমরা একবার চেক করে নাও, ঠিক আছে। এরপরে এইগুলো আমরা যোগ করব। একশো 69 প্লাস 421 প্লাস 625 প্লাস হচ্ছে 841 প্লাস হচ্ছে 1369। তো এটাকে যোগ করলে আমাদের আসে হচ্ছে 3445, এটা এসেছে। এবারে দেখো নিয়ম অনুযায়ী আমাদের সামেশন এক্স আর সামেশন এক্স স্কয়ারের মান আমরা পেয়ে গেছি। তাহলে এবারে আমাদের নিয়ম অনুযায়ী কি লাগবে, এন এর মান। তাহলে এন এর মান কত হবে, এখানে কয়টা সংখ্যা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো এখানে এন এর মান দাঁড়াবে আমাদের 5। তাহলে এবারে আমরা অঙ্কের মধ্যে কি করব, তাহলে এন এর মান লাগবে, আমরা এই মানগুলো পেয়ে গেছি। তো মানগুলো যাই হোক, এটা পরের পেজ, আমি পরের পেজে ডাইরেক্টলি চলে যাচ্ছি। ঠিক আছে, এবার সূত্রের মধ্যে মানগুলা যদি বসাই তাহলে কি হবে, সামেশন এক্স স্কয়ার কত, 3445। এখানে সামেশন এক্স স্কয়ারের মান বসাবো 3445, আর এন এর মান আমাদের কত আসলো 5, যেহেতু 5টা সংখ্যা ছিল। আরেকবার দেখো, একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা, চারটা, পাঁচটা, তো এন এর মান হচ্ছে 5। তো এখানে বিয়োগ আছে, তারপরে সামেশন কি আছে, সামেশন এক্স এর মান কত, 125, এন হচ্ছে 5, তার স্কয়ার। তাহলে এবারে এটা আর এটাকে 3445 ভাগ যদি আমরা 5 করি তাহলে আমাদের কত আসবে, 689 মাইনাস, এটাকে যদি আমরা করি তাহলে কত আসবে, 125 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে 25, 25 এর স্কয়ার, রুট ওভারটা কিন্তু তোমরা দিবে সকলে। এবারে 689 মাইনাস আমাদের 25 এর স্কয়ার কত, 25 ইন্টু 25, তার মানে হচ্ছে 625। তো স্কয়ার এখানটায় তোমরা 25 এর স্কয়ার আগেও বের করেছি, তো 25 বের করলাম, 25 এর স্কয়ার। তো এবারে এই 689 এর থেকে যদি আমরা 625 বাদ দিই তাহলে কত আসবে, 689, তাহলে আসবে আমাদের হচ্ছে 64। 64 রুট আশা করি তোমরা সবাই জানো, 64 রুট হচ্ছে 8। ঠিক আছে, তো আমাদের 8 হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে সমক পার্থক্য কত, 8। এটা তোমাদের 2024-এ এসেছে।
আবার তোমাদের এই ধরনের অঙ্ক আসে 2015-তে এই অঙ্কটা এসেছিল 15, 16, 15, 16, 15। তো এই অঙ্কটা যে আছে এই অঙ্কটার মান কি হবে তোমরা নিজেরাই এটা প্রথম 1 2 3 4 5 6টা সংখ্যা ছিল। তো এক্স এর মান দেওয়া ছিল আমাদের এগুলো। তো এই যে অঙ্কটা এর অ্যান্সার সমক পার্থক্য কত হবে সেটা তোমাদের বের করতে দিয়েছিল 2015 সালে অঙ্কটা এসেছিল, ঠিক আছে। তো এই অঙ্কটা কিভাবে করবে, একই টাইপের অঙ্ক আছে, এই দুই ধরনেরই অঙ্ক আছে, হয় ওই যে প্রথমে যে এই যে অঙ্কটা দেখালাম, হয় এই ধরনের অঙ্ক আছে মানে র্যান্ডম সংখ্যা দিয়ে দেওয়া থাকবে 1 নম্বর সূত্র দিয়ে করবে, আর না হয় এরকম করে জোড় সংখ্যা থাকবে 6টা, ঠিক আছে, এরকম জোড় সংখ্যা 6টা তোমাদের দেওয়া থাকবে। তো এই অঙ্ক এই ধরনের যখন থাকবে 15 16 15 16 15 16 এরকম থাকতে পারে, আদারওয়াইজ তোমাদের থাকতে পারে হচ্ছে 6 7 6 7 6 7 মানে 6 তিনবার তিনবার করে 3 বার 6 3 বার 7 এরকম থাকতে পারে। তো এই অঙ্কগুলো তোমরা 1 নাম্বার সূত্র দিয়ে নিজেরাই করো, আর 2 নাম্বার সূত্র দিয়েও আমরা এই অঙ্কগুলো করতে পারবো। তো 2 নাম্বার সূত্র দিয়ে করার যে নিয়মটা কি ছিল, 2 নাম্বার সূত্রটা কি ছিল, সমক পার্থক্য ইকুয়াল টু হচ্ছে সামেশন এফ এক্স স্কয়ার বাই হচ্ছে সামেশন এফ মাইনাস কি ছিল সামেশন এফ এক্স বাই হচ্ছে সামেশন এফ স্কয়ার। তো এবারে দেখো এই অঙ্কটার মধ্যে কোথাও কি এফ এর মান দেওয়া আছে, শুধু এক্স এর মান দেওয়া আছে, তাহলে এফ এর মান আমরা কিভাবে পাবো? তো সমাধান করার জন্য সবার এটা একটু অঙ্কটা অনেকগুলো দাগ যেহেতু দিতে হবে তার জন্য আমি এখানটা হবে না, গেলে আমি একটু নিচে দাগটা করে নিই, ঠিক আছে। তো অঙ্কটা দেখো, তো সবার প্রথমে একটা এরকম করে লম্বা চওড়া দাগ কেটে নেবে, এখানে এক্স এর মান লিখবে, তারপরে এখানটায় লিখবে এক্স স্কয়ার, তাহলে এখানে এফ কত হবে, দাঁড়াও একটা জিনিস আমরা একটা কাজ করবে, সবার প্রথমে হচ্ছে এক্স লিখবে, তারপরে এখানে এফ লিখবে। এফ কিভাবে পাবো আমরা ওটা বলে দিচ্ছি আমি, তারপরে এখানে এক্স স্কয়ার লিখবে, তারপরে এখানে লিখবে এফ এক্স, এন্ড লাস্ট এন্ড ফাইনাল তোমরা এখানে লিখবে এফ এক্স। এক্স এর মান এগুলো সব, তো এগুলো এক্স এর মান, তো এক্স এর মানগুলো আমরা লিখবো, কি আছে 15 আর 16 দুইটাই লিখবে। দেখো এগুলো হচ্ছে 5 যে আছে 15 যে আছে 3 বার আছে, 16 3 বার আছে, ঠিক আছে। তো এই এফ মানে হচ্ছে এই সংখ্যাগুলো কতবার আছে, ফ্রিকোয়েন্সি মানে পরিসংখ্যা, 15 কতবার আছে তোমরা 19 এ করেছিলে অঙ্কগুলো, তো 15 কতবার আছে 3 বার, তো এখানে এফ লিখবে 3। আবার 16 কতবার রয়েছে 3 বার, তো এখানে এফ এর মান লিখবে 3। এবার এরপরে তোমাদেরকে বলছে যে এক্স স্কয়ার, এক্স স্কয়ার মানে হচ্ছে 15 স্কয়ার, 15 স্কয়ার কত 15 গুণ 15, 15 ইন্টু 15 করলে আমাদের কত আসে 225। এবারে 16 স্কয়ার মানে কত 16 ইন্টু 16, 16 গুণ 16, 16 স্কয়ার হচ্ছে 256, আমরা এই মানগুলো পেয়ে গেলাম। এবার এফ এক্স মানে কত, এফ এক্স আছে তার মানে এফ ইন্টু এক্স মানে এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের এক্স এফ এক্স। যেরকম এফ এক্স এর প্রথমে এই দুইটার সাথে গুণ করতে হবে, কি আছে 15 আর 3, তাহলে 3 15 হচ্ছে 45, এফ এক্স এখানে হয়ে যাবে 45। আবার এখানে এক্স আছে 16 আর এফ এর মান কত আছে 3, 3 16
48, তাহলে এখানে 48 হয়ে গেল। তাহলে আমরা এইভাবে fx এর মান আমরা পেয়ে গেলাম। এরপরে তোমরা কি করবে, আমাদের আর কি লাগবে, x স্কয়ার, fx স্কয়ার, এই মানে এইটার সাথে এটাকে গুণ করতে হবে, f এর সাথে x স্কয়ারের মানগুলো গুণ করতে হবে। তো প্রথমে x স্কয়ারের মান কত আছে 225, আর এখানে সংখ্যা কত আছে 3, তো 3 দিয়ে গুণ করবে, আসবে কত 675। এরপরে তোমাদের কি রয়েছে 256 এক্স স্কয়ারের মান, আর হচ্ছে 3, 256 ইন্টু হচ্ছে 3, তার মানে হচ্ছে 768। তোমরা ক্যালকুলেটর ইউজ করে এই মানগুলো লিখতে পারো। সামেশন মানে আমি বলেছি যোগফল প্রথমে, তাহলে সামেশন এফ এর যোগফল কত হবে তোমরা নিজেই বলো, 3 আর 3 যোগ করলে 6 হবে। এরপরে তোমাদের কত সামেশন এক্স স্কয়ার লাগবে না, তো এখানে কি লাগবে সামেশন এফ এক্স লাগবে আমাদের। সামেশন এফ এক্স এর মান কত, 45 আর 48 যোগ করলে কত হবে, 45 প্লাস 48 যোগ করলে 93, তো 93 লিখে নেবে। তারপরে এখানে কত আসছে 675 প্লাস হচ্ছে 768, তাহলে আসলো কত আমাদের 1443। এটা হচ্ছে আমাদের এফএক্স স্কয়ার। ঠিক আছে, এই যে এই মানটা, এটা হচ্ছে আমাদের ঠিক হয়ে গেল, আরেকবার লিখে নিচ্ছি, সামেশন চোদ্দশো তেতাল্লিশ। তো এরপরে আমাদের নিয়ম অনুযায়ী কি হবে, তো নিয়ম অনুযায়ী, নিয়মটা আমরা কি জানি, তো এখানটায় সুতরাং আমরা লিখতে পারি সমক পার্থক্য, প্রথমে সূত্রটা লিখে নেবে এফ এক্স স্কয়ার বাই সামেশন এফ মাইনাস কি সামেশন এফ এক্স বাই সামেশন এফ। তো এবারে মানটা বসিয়ে নাও, এটার মান কত 1443, সামেশন এফ এর মান হচ্ছে 6 মাইনাস সামেশন এফ এক্স এর মান কত 93, আর এখানটায় 6, রুট ওভার কিন্তু দিতে কখনোই ভুলবে না। এরপরে আমাদের কি করণীয়, এটার সাথে এটাকে ভাগ করবে, মানে 1443 ভাগ তোমরা করবে হচ্ছে 6, তাহলে কত আসবে 240.5। আর এটাকে প্রথমে ভাগ করে নেবে, যে 93 ভাগ 6 করলে কত হবে 15.5, তার ফলে তো তার মানে কত দাঁড়ালো 240.5 মাইনাস 15.5, মানে হচ্ছে 15.5 ইন্টু 15.5 ইকুয়াল টু কত 15.5 আসবে তোমাদের হচ্ছে 240.25, অ্যান্সার কত আসবে 240.25। ঠিক আছে, এরপরে
এই দুইটা বিয়োগ করলে কত আসবে? 0.25। ক্যালকুলেটরে তোমরা বিয়োগ করে নেবে এবং এটা রুট কত, এটাকে আমরা লিখতে পারি 0.5 ইন্টু 0.5, মানে হচ্ছে রুট, সরি, তাহলে রুটটাকে যদি আমরা উঠাই তাহলে কত আসবে? 0.5। তো এটাই আসলো আমাদের অ্যান্সার সমপার্থক্য। তো এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হয়। তো এরকম যদি আরো অঙ্ক থাকে, মনে করো একটা অঙ্ক তোমাদেরকে প্র্যাকটিসের জন্য জাস্ট দিচ্ছি যে 6 7 6 7 6 7, তাহলে এর অ্যান্সার কত আসবে? অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। অ্যান্সার এই টাইপের যত অঙ্ক থাকবে তাদের অ্যান্সার কিন্তু 0.5 আসবে। ঠিক আছে, অ্যান্সারটা বলে দিলাম, তোমরা নিজেরাই প্র্যাকটিস করো। আবার আরেকটা অঙ্ক দিচ্ছি তোমাদের 19 20 19 19 20, ঠিক আছে। তো এখানে 1 2 3 1 2 3, তো এটা একটা অঙ্ক, ঠিক আছে, দিলাম। তো আরেকটা অঙ্ক দিচ্ছি তোমাদেরকে প্র্যাকটিসের জন্য 9 10 9 10 9 10। তো আসলো এরও অ্যান্সার, এই যে যতগুলা অঙ্ক তোমরা এখানটায় দেখতে পাচ্ছ, এই যে এই অঙ্কটাই বলো, এই অঙ্কটা বলো, আর এই অঙ্কটাই বলো, সবগুলোর অ্যান্সার তোমাদের সেমই আসবে। অ্যান্সার কত আসবে? 0.5। আর যদি না আসে তার মানে তোমার কোথাও কোনো গন্ডগোল হয়েছে, ঠিক আছে। তো এইভাবে অঙ্কগুলো তোমাদের করতে হবে। আর এই অঙ্কগুলো তোমরা করতে পারলেই কত নাম্বার পাবে? প্রসারের জন্য পাবে। প্রসার মানে হচ্ছে রেঞ্জ, রেঞ্জের জন্য পাবে হচ্ছে তোমরা 5, সরি, রেঞ্জের জন্য তোমরা কত পাবে? রেঞ্জের জন্য পাবে হচ্ছে 1, আর প্রসারের সমক পার্থক্যের জন্য পাবে 5। তার মানে টোটাল 6 নাম্বার কিন্তু তোমাদের হাতের মুঠোয়। মানে এত সোজা আসে অঙ্কগুলো, যে কেউ তোমরা করতে পারবে অনায়াসে। তো ভিডিওটা কেমন লাগলো? যদি তোমাদের কাছে ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর এই ভিডিওতে তোমাদের ইকোনমিক্সের যে সাজেশন, সেই সাজেশন গুলো পোস্ট করব আমি, ঠিক আছে, 1 বাই 1, 1 নাম্বারের, 2 নাম্বারের, তারপরে তোমাদের 5 নাম্বারের, প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ উইথ অ্যান্সার। কোনো চ্যানেলে কিন্তু তোমাদের অ্যান্সার দেয় না, ঠিক আছে, অন্য কোনো চ্যানেলে তোমাদের অ্যান্সার দেয় না। আমি তোমাদেরকে অ্যান্সার সমেত প্রোভাইড করব এই চ্যানেলের মধ্যে। তাই চ্যানেলটা তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সাজেশন গুলো এবং তাদের অ্যান্সার গুলো পাওয়ার জন্য। আমি টেস্টের আগে এবং ফাইনালের আগে ফাইনাল সাজেশন, টেস্টের আগেও সাজেশন দেব, ফাইনাল পরীক্ষার আগেও ফাইনাল সাজেশন আমি তোমাদের দেব, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, বাই।